হ্যালো। শোনো, এইভাবে ফোনে কথা কইতে আর ভালো লাগে না। তোমার সাথে সামনাসামনি দেখা করার লাগবে। সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? আমার ভাইয়া যদি টের পায় আমাকে মেরেই ফেলবে। তোমার ভাই জানবি কিভাবে? আমরা পিয়াসের বাগানে দেখা করব। যদি কেউ দেখে ফেলে? একটা কাজ করবা, তোমার বোরকা আছে না? আমার নাই, ভাবির আছে। তা ভাবিরটা পরে বের হবা, কেউ বুঝবেই না। আচ্ছা, আপনি তো কি কবিতা লিখেছেন বলেন তো? কাল বৈশাখী রাতে প্রিয়ার সাথে বলিতে কথা, গোলায় ধান বিক্রি করিয়া কিনিয়াছিলাম মোবাইল তথা, দুষ্টের আক্রমণে পণ্ড হয়েছিল আমার প্ল্যান, মোবাইল গ্রহণ করিয়া প্রিয়াই পারে রাখিতে আমার মান। এখানে তথা কি? এই তথা হলো তোমার কথার সঙ্গে মিলিয়ে রাখা। না, এই মিলি তুমি মিলি না, আবার তুমিও না। ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলি। এটা হচ্ছে কবির মনের ভাব মিশিয়ে লেখা। এটা অত সহজে বোঝা যাবে না, কিন্তু বোঝার ক্ষমতা থাকলে বুঝে নেওয়া যেতে পারে। আমি তোমাকে আরো বুঝিয়ে বলি সুন্দর করে। তথা হচ্ছে, তথা মানে হচ্ছে সেখানে, যে যথা তথা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, এরকম একটি প্রবাদ আছে। হ্যাঁ, কবিতার নামটা কেমন হয়েছে? মোবাইল গাথা। মোবাইলটা তোমার সাথে গাঁথা। বুঝতে পারছি। তোমাদের বাড়িতে যে আম গাছটা আছে, ওই আম গাছের আম কি পেকেছে নাকি? পাকা আম খেতে ইচ্ছে হলে বাজারে গিয়ে কিনে নিতে হয়। পরের গাছের আমের দিকে তো লোক বেশি। আরে আমি তো আম খাওয়ার জন্য বলছি না, পাকা আম নিয়ে আমি একটি কবিতা লিখেছি। কবিতাটা তোমার জন্য। তোমাদের গাছের আম যখন পাকবে, তখন তুমি ওই পাকা আমের দিকে তাকিয়ে তাকিয়ে কবিতাটি পড়বে। পাকা আম না দেখে কবি কেমনে পাকা আমের কথা লিখলো? আরে কবিতা তো একটা ভাবের বিষয়, তাই না? পাকা আমের দিকে না তাকিয়ে পড়লে তুমি তো সেই ভাবটা বুঝতে পারবে না, ধরতে পারবে না। কবিতাটা যে লিখছে, সে পাকা আমের দিকে না তাকায় যদি কবিতাটা লিখতে পারে, তাহলে আমি কাঁচা আমের দিকে তাকাই কবিতাটা পড়লে সমস্যা কি? কি তুমি কাঁচাম পাকাম পাকাম কাঁচাম কি মিশিয়ে ফেললে, আমি তো ঠিক। আচ্ছা, আমি যে কি বোঝাবো বোঝালাম, আরো তোমাকে বোঝাই বলি। কবিরা হচ্ছে এই তোমার এক ধরনের মানে সমুদ্রের তোমার একটা অ্যালবাট্রস পাখির মতো, যারা অনেক আগে, 24 ঘন্টা আগে ঝড়ের পূর্বাভাস টের পায়। কবিরা হচ্ছে অ্যালবাট্রস পাখি। নাম শুনেছো অ্যালবাট্রসের? আমি তোমাকে শোনাই, আমি তোমাকে পাখিটা একদিন দেখাবো। আমরা যখন সমুদ্রের দিকে যাব কক্সবাজারে ঘুরতে কোনোদিন, তখন তোমাকে দেখাবো অ্যালবাট্রস পাখি যদি সেখানে থাকে। আমি জানি না সেখানে আছে কি। আচ্ছা, আজ বিকেলে কি তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে? হবে না কেন? তোমার বাসা আর আমার বাসা কি অনেক দূরে নাকি? না, বৃষ্টিতে ভিজতে আসলে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। বৃষ্টি হলে ছাদে গিয়ে ভিজতে ইচ্ছা করে। বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দে কবির মনে একটা ভাবের উদয় হয়, বুঝতে পেরেছ? এটা কিন্তু বিল্ডিং এ থাকলে বোঝা যায় না, বিল্ডিং এ থেকে বোঝা যায় না। এটার জন্য টিনের ঘরে আসতে হয়। আমার কিন্তু টিনের ঘর। দাঁড়াও, আমি তোমাকে বুঝাই বলতেছি। বৃষ্টির যে শব্দটা ঝমঝম করে যে পড়ে, ওটা একটা রিমঝিম শব্দ হয়। ওই ছন্দের সাথে শরীরের একটা ছন্দ, একটা দোলা লাগতে থাকে। সেই দোলায় একটা শিহরণ জাগে। সেই শিহরণে কেমন যেন লাগতে থাকে। তখন কারে কি বলা যায়। এই বৃষ্টির দিনকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক লিখেছেন। তিনি লিখেছেন, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। কি বলা যায় তিনি কিন্তু লেখেননি। সেটা আমি লেখার চেষ্টা করব। আর তুমি যদি তখন পাশে থাকো,
লেখাটা হয়ে যাবে। না, কিভাবে সম্ভব? টিনের চালের বৃষ্টি পড়লে কানে বারবার হাত দিলে মনে হয় কি ফিল্মে ঘুষিয়ে দেওয়া লাগে। হ্যালো। শোনো, এইভাবে ফোনে কথা করতে আর ভালো লাগে না। তোমার সাথে সামনাসামনি দেখা করার লাগবে। সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? আমার ভাইয়া যদি টের পায় আমাকে মেরেই ফেলবে। তোমার ভাই জানবি কিভাবে? আমরা পিয়াসের বাগানে দেখা করব। যদি কেউ দেখে ফেলে? একটা কাজ করবা, তোমার বোরকা আছে না? আমার নাই, ভাবির আছে। তা ভাবিরটা পরে বের হবা, কেউ বুঝবেই না। ঠিক আছে। ঠিক আছে, কালকে আমরা যাই ঘুরতে। সামনাসামনি কথা না বললে হয় না। আমাকে একটু বোরকাটা দিবা? কেন, বোরকা দিয়ে কি করবা? লিজাকের বাড়িতে বেড়াতে যাবো। এর আগে তো কখনো বোরকা করে লিজাদের বাসায় যাও নাই। না, ইদানিং ভাইয়া তো আমাকে নিয়ে কত ধরনের সন্দেহ করে, কত সমস্যা। এই কারণে তো বাড়ানোই বন্ধ হয়ে গেছে। তো বোরকা পরে গেলে ভাইয়া মনে হয় কোনো সমস্যা করবে না। বোরকাটা একটু দাও না। ঠিক আছে, তাহলে তুমি রান্নাটা একটু দেখো, আমি নিয়ে আসি।